জর্জিয়ার প্রেসিডেন্ট ভবনে ঢোকার চেষ্টা বিক্ষুব্ধ জনতার। এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইউরোপের দেশ জর্জিয়া। রাশিয়ার পার্শ্ববর্তী দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনে কারচুপির অভিযোগ ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার ৫ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভকারীরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জল কামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীদের অনেককে আটক করে পুলিশ। তিবলিসের রাস্তাগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে মিছিল করেন। বুরচুলাচে এক ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ৬ জন শিশু নেতাকে গ্রেফতার করেন। গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটি রাজনৈতিক অচলাবস্থায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলো অভিযোগ করছে, নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে। এরপর থেকে সরকার ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে। এমন অবস্থায় শনিবার স্থানীয় নির্বাচনের দিনই রাজধানীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরকার বিরোধী অভিযানের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বর্জন করে। বিক্ষোভের অন্যতম সংগঠন অপেরা গায়ক পাতা বুরচুলাচকে আগেই শাসক দলের নেতাদের গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন।